তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটাকে এখানে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি বেকিং পাউডার আর 1 চিমটে দিয়ে দেব লবণ। খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণ আর বেকিং পাউডার মেশানো হয়ে গেলে এর মধ্যে নরমাল টেম্পারেচারের জল দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নেব। তো এখানে বন্ধুরা একদম শক্ত করে একটা ডো রেডি করে নিয়েছি। 10 মিনিট পর ময়দার ডোটাকে আবারও একটু এভাবে করে ঠেসে মেখে নেব। তো এখানে 2 মিনিট মতো আবারও একটু ঠেসে মেখে নিয়েছি। এবার ডোটাকে হাতের তালুর মধ্যে ফেলে ভালো করে গোল করে নিতে হবে। লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। তার জন্য এখানে একটা পিঁড়ে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। আর লেচিটাকে এখানে খুব সুন্দরভাবে একটা রুটির মতো গোল করে বেলে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা বড় গোল রুটি তৈরি করে নিয়েছি লেচিটা দিয়ে। তো রুটিটা দেখুন বন্ধুরা পিঁড়ের বাইরেও চলে গেছে, এতটা বড় হয়েছে, বড় লেচি যেহেতু। এবার আমি ছুরি দিয়ে রুটির ধারগুলোকে একটু কেটে ফেলে দেব। ঠিক এভাবে করে গোল করে একটু রুটিটাকে কেটে নিতে হবে। তো এখানে রুটিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একদম খুব সরু সরু করে কেটে নেব, ঠিক এভাবে করে। এখানে বন্ধুরা ময়দার রুটিটা এরকম সরু সরু চাউমিনের আকার করে আমি কেটে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজেই একটার থেকে আরেকটা ছাড়িয়ে আসে, এই দেখুন। তো এগুলোকে কিন্তু আর কাটা যাবে না, ঠিক এরকম লম্বা লম্বা করেই কিন্তু রেখে দিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। ঠিক এরকম করেই কিন্তু চাউমিনের মতো করে শেপ দিয়ে নিতে হবে। ময়দার যে চাউমিন বানিয়ে রেখেছি সেই চাউমিন সেদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এতে করে কি হবে, একটা আর একটার সঙ্গে গায়ে জোড়া লেগে যাবে না। তেল জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুটন্ত জলের মধ্যে কেটে রাখা চাউমিনগুলোকে এখানে দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা একটা কিন্তু আর একটার সঙ্গে লেগেও যায়নি। আর এটা জলে ভাপিয়ে নেওয়ার পরে দেখবেন বেশ শক্ত হয়ে যাবে, নরম সফট অথচ আবার বেশ শক্ত। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। চাউমিন বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়ে দেব একটা রসুনের কোয়া কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দেব। প্রথমে রসুন একটু ভেজে নিতে হবে, হালকা করে জাস্ট একটু ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মতো অবস্থায় এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু রসুনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা যদি থাকে হাতের কাছে তাহলে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তবে বাঁধাকপি দিলে কিন্তু বন্ধুরা চাউমিন খেতে বেশ ভালো লাগে, আর এই রেসিপিটাও কিন্তু বেশ হেলদি হবে। এখানে আমি দিয়ে দেব খুব অল্প করে একটু লবণ, এতে করে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এভাবে করে লো টু মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর বাঁধাকপি খুব সুন্দরভাবে লেতিয়ে গেছে একদম। আর এভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কুচি। টমেটো দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে মিশে যায়। টমেটো দিয়ে আবারও 2 মিনিট মতো এভাবে করে নাড়াচাড়া করে টমেটো ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপি, পেঁয়াজ আর রসুনের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এই সবজিগুলোকে একটু সাইড করে দেব। এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটাকে একটু ছাড়া ছাড়া করে ভেজে নিতে হবে। এভাবে করে অনবরত নাড়াচাড়া করলে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে ডিম কত সুন্দরভাবে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবার এগুলোকে একসঙ্গে করে নেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করব, তার জন্য খুব সামান্য করে একটুখানি জল অ্যাড করে দেব। প্রথমে এখানে খুব অল্প করে জল দিয়ে দেব। এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ম্যাগি মশলা। সবকিছু ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সবজির সঙ্গে জলটাকে কিন্তু এখানে আমি মেরে নিয়েছি বন্ধুরা। তো দেখুন, আর একটুও কিন্তু জল নেই। খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো আর ডিম একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ময়দার চাউমিন ঢেলে দেব। এবার একসঙ্গে করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, ঠিক এভাবে করে। তো এখানে মোটামুটি ময়দার চাউমিনটা দিয়ে সমস্ত মশলাপাতির সঙ্গে 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আঁচে রেখে। তো দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর লাগছে। কেউ বলবে এটা ময়দার চাউমিন, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা আমার বানানো প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সস দিয়ে দেব। সস দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। সসের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সস দিয়ে মোটামুটি হালকা আঁচে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমার ময়দার চাউমিন বানানো সম্পূর্ণভাবে রেডি। এবার এটা পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয়, খেতে কিন্তু অনেক ভালো। আজকে আমার এই ময়দার চাউমিন রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু একবারের জন্য হলেও অবশ্যই বানিয়ে খাবেন। খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো। খেতে খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।